29 বছর পর আইসিসি ট্রফি হোস্ট করছে পাকিস্তান। ওপেনিং সেরেমনির দিন স্টেডিয়ামে যে পরিমাণ লোকের উৎপাত হয়েছিল, কিন্তু কালকের ম্যাচ শুরু হওয়াতে দেখা গেল স্টেডিয়াম প্রায় ফাঁকা। পাকিস্তান মাঠে নেমেছিল তাদের ট্রফি ডিফেন্ড করতে, কিন্তু ওরা নিজেদের সম্মানটাই ডিফেন্স করতে পারলো না। এরপর থেকে যেন কোনো ইউটিউবার, মিডিয়া বা ক্রিকেট ফ্যানকে বিরাট কোহলির সাথে বাবার আজমের তুলনা করতে না দেখা যায়। যে প্রদর্শন কাল বাবার আজম মাঠে দেখিয়েছে তা দেখে তার সবচেয়ে বড় ফ্যান হাসান আলীও বলবে, কিছুদিন আগে পাকিস্তানকে পরপর দুবার হারানোর পর নিউজিল্যান্ডরা হ্যাট্রিক লাগানোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলে এসেছিল পাকিস্তানের সামনে। যদিও বা নিউজিল্যান্ড টসে হেরে গিয়েছিল, কিন্তু নিউজিল্যান্ড তারপর যে খেলটা দেখালো সেটা পাকিস্তানের কাছে চিন্তার বিষয় হয়ে উঠেছে। তাও আবার এমন একটি ম্যাচে নিউজিল্যান্ডের রেগুলার ওপেনার রাচিন রবীন্দ্রা ছিল মাঠের বাইরে, তার জায়গায় ব্যাকআপ ওপেনার হয়ে নেমেছিল ইয়ং কনওয়ের সাথে। ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি বানিয়ে দিয়েছে ইয়ং, আর তারপরেই টম লাথাম অ্যান্ড গ্যালেন ফিলিপস মিলে পাকিস্তানের বলারদের মেরে ছাতু বানিয়ে দিয়েছে। গ্যালেন ফিলিপস 39 বলে 61 রান বানায়, আর 4 ঘন্টা ব্যাটিং করার পর নিউজিল্যান্ডরা মাত্র 5 উইকেট খুইয়ে বানিয়েছে 320 রান। সেকেন্ড হাফে পাকিস্তান ডিফেন্স করতে নেমে সবকটা উইকেট খুইয়ে 47 ওভারে বানিয়েছে 260 রান। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, বাবার আজম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমে কেন টেস্ট ক্রিকেটের মতো খেলছিল? মাত্র 71 স্ট্রাইক রেটে রান বানিয়েছে 64। এরপর আসি আজকের খেলাতে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। দেখা যাক কে জেতে আজকের ম্যাচ, ইন্ডিয়া না বাংলাদেশ।